আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ তাহিরুল ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত, শুল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রতিদিনকার ন্যায় আজকেও আমরা ক্লাস শুরু করব। আজকে এই মুহূর্তে আমরা যেই ক্লাসটি করব সেটি হলো দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, যার ইতিমধ্যেই আমরা দুটি ক্লাস সম্পন্ন করেছি। বিস্তৃতি আজকের আমাদের তৃতীয় ক্লাসটি, আজকের ক্লাসটি আমাদের সর্বশেষ ক্লাস বলা যায় এই অধ্যায়ের, তৃতীয় অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের জন্য দ্বিপদী বিস্তৃতির জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো, আমি কিন্তু তোমাদেরকে, যারা আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছ, এই অধ্যায়গুলো পূর্বে কিন্তু আলোচনা করেছি, তোমরা অনেকেই উপস্থিত ছিলা। ওকে, কাজেই এখন অনেক কিছুই কিন্তু ডিটেলস আলোচনা করা হচ্ছে না, মোটামুটি একটি ধারণা বা ইম্পর্টেন্ট টপিকসগুলো আলোচনা করে দিচ্ছি এবং 2-4টি অবজেক্টিভ তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। ওকে, তো যাই হোক, আমরা এখন দেখি আমরা কিভাবে শুরু করব। দেখো, গত ক্লাসে আমরা কিন্তু গত 2 ক্লাসে আমরা যা শিখেছি তা হলো কিভাবে দ্বিপদী রাশির বিস্তৃতি করব, যেখানে প্রত্যেকটি দ্বিপদীর ঘাত কিন্তু ছিল ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। ওকে, আজকে আমরা কিন্তু এটা হলো 5.2 অধ্যায়ের অঙ্ক, অনেকটা ঘাত দ্বিপদী থাকবে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে ঘাত চেঞ্জ হয়ে যাবে। ঘাতটা থাকবে ঋণাত্মক প্লাস ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ, এবং সেটি মূলদ ভগ্নাংশ হবে, তবে সেটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তবে ভাট মূলদ ভগ্নাংশ হবে। ওকে, আর পূর্ণ সংখ্যা হলে সেখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো এইরকম ক্ষেত্রে আমরা কিভাবে বিস্তৃতি করব সেটাই আমরা আজকে শিখব, প্লাস আমরা আরও কিছু টপিক শিখব। তো তোমরা ধারাবাহিকভাবে ফলো করতে থাকো। দেখো, আমরা দ্বিপদী রাশির বিস্তৃতি করব যখন সেই দ্বিপদীটির ঘাত হবে n মাইনাসের ঋণাত্মক অথবা ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ। এখন সেটি প্লাসও হতে পারে, মানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো সেটি সহজে করার একটি সূত্র আমরা এখানে লিখে রেখেছি, তোমাদের বইয়েও সূত্রটি আছে। দেখো, 1 - x, 1 - x, দিস ইজ এ বাইনোমিয়াল, এটা একটি দ্বিপদী রাশি যার ঘাত কত, -n। ওকে, এখানে n এলিমেন্ট n হতে পারে অথবা n এলিমেন্ট z পূর্ণ সংখ্যা হতে পারে। যাই হোক, n এর মান মাইনাস ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, n এলিমেন্ট z। আচ্ছা, অথবা কি হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যেটি আগেও বলেছি। তো যাই হোক, কি হয়, n এর মান যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয় তাহলে আমরা কিভাবে বিস্তৃতিতে করব। দেখো, আমরা জানি বিস্তৃতির ক্ষেত্রে প্রথম পদটি 1 হয় এবং সর্বশেষ পদটিও 1 হয়, আমরা ইতিমধ্যে দেখেছি। তো যাই হোক, দেখো, এখন এটার ক্ষেত্রে আমরা কি প্রথম পদটি 1 নিলাম, দ্বিতীয় পদটি কত, প্রসঙ্গ কারণে এটা 1 হয়, জানি, আমরা অতীতে শিখেছি। দ্বিতীয় পদটি আমরা কিভাবে বের করব, দেখো, -n - x, এইরকম দ্বিপদীর ক্ষেত্রে, ঠিক আছে, এখানে এই -nটা -n। ওকে, -n - n, যদি এখানে -½ থাকতো তাহলে -½ যদি -2 থাকতো -2 হতো। আর -x টা কোথায়, এখানে -x, এখানে থাকার কথা ছিল প্লাস, যেহেতু এখানে মাইনাস। ওকে, তারপরের পরটি কি হবে, -n ইনটু -n আমরা এর আগে তোমরা nc2 এর মান বের করেছি। nc2 কিভাবে বের করেছি, n ইনটু n - 1। ওকে, অনেকটা ওই রকমই এখানে n এর মান যেহেতু -n, সেই জন্য আমরা কি -n ইউজ করেছি, -n ইনটু -n - 1/2 ফ্যাক্টোরিয়াল, আর x যেহেতু -x তাহলে -x হোল স্কয়ার। এইভাবে আমরা সামনে অগ্রসর হব। তারপরে n ইনটু n - 1, n - 2 ছিল, তো এখানে যেহেতু n কত -n, সেজন্য n এর জায়গা হবে -n - 1 - n - 2
3 ফ্যাক্টোরিয়াল, এটা আগেও ছিল NC3, এটা হলো NC3 এর মান অনেকটা, শুধু nটা এখানে চেঞ্জ হয়ে যাবে, n এর আগে কি হবে, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস হবে, ওকে। তারপরে -x হোল কিউব। এইভাবে আমরা এই সূত্রটা কিন্তু পূর্বের ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। যাই হোক, এটা ক্যালকুলেশন করে দেখো সর্বশেষ আমরা এরকম পাবো। হ্যাঁ, আমাদের এরকম এটা প্রয়োজন নেই, এটা ক্যালকুলেশন করে প্লাস মাইনাস মিলিয়ে এটা আসছে, আমরা এভাবে এই সূত্র লিখে বিস্তৃতি করতে হবে, নতুবা আমরা হয়তো বা ডাইরেক্ট সূত্র লিখে মিলাতে পারবো না, আমাদের এটাই লিখতে হবে, সূত্রটা লিখতে হবে, ওকে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমরা আশা করি সহজে বুঝতে পারবা যে আমরা এরকম ঋণাত্মক ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির বিস্তৃতি কি করব, কিভাবে করব। এতদিন গত 2 ক্লাসে কিন্তু আমরা করেছি ধনাত্মক ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির বিস্তৃতি, ওকে। তোমরা সূত্রটা যদিও এখনো ক্লিয়ার না হয়ে থাকো, বইয়ে আছে, আর তাছাড়া আমরা এখন অঙ্ক করব যখন, তখনই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। এখানে n ছিল কে, আচ্ছা তোমাদের বইয়ে একটি প্রথম যে অঙ্কটি আছে বলেছে যে 1 - 2x হোল টু দি পাওয়ার, এখানে হলো -1/3 1/3, ওকে। তাহলে এইটার বিস্তৃতি আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো ঘাত কি, -1/3, হ্যাঁ, মূলদ সংখ্যা, ঋণাত্মক মূলদ সংখ্যা। হ্যাঁ, আগে বলেছি এখানে কত হতে পারে, ঋণাত্মক মূলদ হতে পারে, ধনাত্মক মূলদ হতে পারে, অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ওকে। তাহলে আমাদের নিয়মটা কি ছিল, ধরো আমরা প্রথম পদটার হিসাবটা 1 লিখে ফেলি, হ্যাঁ, তারপরে কি ছিল প্লাস n প্লাস n, এখানে n কত -1/3, প্লাস কি ছিল -n ছিল আমাদের, সেখানে যেহেতু -n এই জন্য -n, এখানে কত -1/3 -1/3, x এর জায়গায় -x, ওকে। সেখানে ছিল -n -x, এখানে -n এর জায়গায় -3 সরি এখানে -2x, তাহলে -2x, ওকে, -2x। তারপরে কি হবে প্লাস n ইনটু n কত -1/3, n - 1 ইনটু n minus n minus 1, n কত -1/3 -1/2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত হবে -2x, এই জায়গা হচ্ছে না, আমরা এই নিচে দিয়ে লিখি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান দিয়ে লিখি, তোমরা কি হবে -n -1/2 ফ্যাক্টোরিয়াল -2x হোল স্কয়ার প্লাস -n -1 -2/3 ফ্যাক্টোরিয়াল -2x হোল। এভাবে আমরা সামনে অগ্রসর হতে পারবো আর সংখ্যক পর্যন্ত, হ্যাঁ, আর সংখ্যক পদ পর্যন্ত, হ্যাঁ, বা অনেক পদ হতে পারে। এভাবে আমাদের যতটুকু আমরা এখানে 4টা পদ পর্যন্ত লিখলাম। এখন দেখো আমরা এটা যদি ক্যালকুলেট 1, ঠিক আছে 1, আর এইগুলো গুণ করলে কত হয়, প্লাস হয়ে যাবে 2/3x হবে, ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখো আমাদের এখানে কত -1/3, আচ্ছা দেখি এই দুইটা থেকে যদি আমরা মাইনাস কমন নেই, হ্যাঁ, -1/3 -1, তাহলে মাইনাস কমন নিলে 1/3 প্লাস 1 থাকবে, 1/3 প্লাস 1 থাকবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এখানে -2 হলো স্যার এটাও প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে থাকবে 1/3 আর 1/3 প্লাস 1, লসাগু করলে আমরা পাবো 4/3, নিচে হলো 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, আর -2x হোল কিউব মানে হলো 4x স্কয়ার, ওকে। এই যে ক্যালকুলেশনটা নিজেরা করতে পারলেই হলো, কঠিন ক্যালকুলেশন না, দেখে মনে হতে পারে খুব কঠিন, আসলে কিন্তু খুব কঠিন না, একটু হয়তো জটিল হতে পারে, বাট তোমরা ধীরস্থিরভাবে হিসাবটা করলে কঠিন হবে না, ওকে। আচ্ছা, পরবর্তীতে দেখো কি হবে, আচ্ছা এখানে একটা মাইনাস আছে, এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া যাবে, এই দুটো মাইনাস থেকে একটা মাইনাস কমন নিয়ে যাবে, এই দুটো, তাহলে মাইনাস এখানে একটা কমন গেলাম, এগুলো একটা কমন নিলাম, এখানে একটা আছে, 3টা মাইনাস, আবার দেখো এখানে একটা মাইনাস আসবে, -2x হোল কিউব হবে -8x কিউব, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা, এখানে একটা, এখানে কত হলো 4টা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস, তার মানে এগুলো কি হয়ে যাবে প্লাস 1/3 হবে, এটাকে লসাগু করলে হয় 4/3, এটাকে লসাগু করলে হবে দেখো 7/3, কিভাবে 1/3
+2 হয়ে যাবে, তাহলে 3 লসাগু 1 + 6 7, এগুলো আশা করি তোমরা এগুলো বুঝবা, সকল হিসাব বোঝা যাবে। হ্যাঁ, আর নিচে হবে 3 ফ্যাক্টরিয়াল মান কত 6, আর এখানে হবে 8x³ মাইনাসটা তো আগেই গুণ হয়ে গেছে, ওকে, প্লাস ডট ডট। ঠিক আছে, এইভাবে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, এবার আমরা দেখো তারপরে কি হবে 1 + 2/3x। যারা আগে শিখেছো তাদের জন্য তো ভেরি গুড, এখন তাড়াতাড়ি বুঝবা। যারা আগে ছিল না ক্লাসে বা আমি যখন পড়িয়েছি যেখানে ছিল না, তারা হয়তো আরেকটু দুবার করে দেখতে হবে। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, আমাদের কত হবে 9 আর 4, তাহলে 16, উপরে এই 4 কিন্তু 4 এর সাথে গুণ হবে, 16/9 ইনটু 2 হয়ে যাবে হাফ x² প্লাস এখানে দেখো কত হবে, আমরা এটাকে লিখতে পারবো, উপরে আছে আমরা একটু সহজভাবে লিখি 4 7 8, নিচে 3 নং 27 ইনটু 1/6 x³ প্লাস ডট ডট, একদম ভেঙে লিখলাম তোমরা যাতে সহজে বুঝো। আচ্ছা, এবার আমরা যদি 2 দিয়ে কাটাকাটি দিই, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ওকে, 2 দিয়ে এটা কাটলে কত হবে 8, তাহলে আমরা আলটিমেটলি সর্বশেষ রেজাল্টটা পাচ্ছি 1 + 2/3x প্লাস 8/9x² প্লাস এগুলো গুণ করলে কত হয় দেখো, 7 8 56 দুগুণে কত 112/3 87 x³ প্লাস ডট ডট। এই হলো আমাদের 1 - 2x হোল টু দি পাওয়ার -1/3 এর বিস্তৃতি। ওকে, এভাবে আমরা কত পদ বের করলাম, 1 2 3 4 5 6 7 8 অনেক পদ বের করা যাবে। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আবার মনোযোগ সহকারে দেখলেই এগুলো পারবা, তাহলে কঠিন না। মাইনাস পাওয়ার থাকলে আমরা এতদিন গত 2 ক্লাসে দেখেছিলাম ধনাত্মক ঘাত হলে কিভাবে বিস্তৃতি করব, আজকে শিখলাম ঋণাত্মক ঘাতের ক্ষেত্রে কিভাবে দ্বিপদী রাশির বিস্তৃতি আমরা করতে পারি। আমি আর 2-1টি एग्जांपल দেখাই, তোমাদের বইয়ে আছে, তাহলে তোমরা আশা করি এগুলো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তোমাদের বইয়ে দেখো এরপরে যে অঙ্কটি আছে দেখো, 5 - 3x হোল টু দি পাওয়ার হাফ, শুধু হাফ মাইনাস হাফ হওয়ার কথা, অথবা প্লাস হাফ হলে এই ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, তোমরা বইয়ে দেখে নিবে, এটা করবা। যেটা আমরা মাইনাসেরটা শিখেছি, মাইনাসের একটা দেখি, এখন দেখাই। আচ্ছা, a - 2y ভুল আছে কিনা আমি জানি না, আর তাছাড়া প্লাসেরও আছে, সূত্র আছে প্লাসের ক্ষেত্রে এর জায়গায় কি হবে, মাইনাস n এর জায়গায় শুধু এটার ক্ষেত্রে যেখানে মাইনাস n হইতো সেখানে কত হবে, প্লাস n হবে। ওকে, শুধু হাফ হবে আর -3/x এভাবে হবে। ঠিক আছে, সহজ, একই ঘাত n সেখানে ছিল -n, এই ক্ষেত্রে হবে কত, +n, মানে প্লাস হাফ, মাইনাস থাকলে হবে মাইনাস হাফ। তো আমরা দেখি, আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, এটা করা যাবে, এটা করা যাবে। এখানে পাওয়ার আছে দেখো -3/2। আচ্ছা, আগে এটা দেখাই তারপর এটা দেখাচ্ছি। দেখো এইটার ক্ষেত্রে তা এখানে সমস্যা কি, আগে আমাদের ছিল কত 1 - 2x, এখানে আছে a - 2y, তাহলে প্রবলেমটা হলো এখানে a। হ্যাঁ, a যদি তোমরা মনে করো আগেরটার সাথে এটার সাথে, সমস্যাটা হলো a। তো দেখো আমরা এই রকম বিস্তৃতির ক্ষেত্রে মানে ঋণাত্মক ঘাতের বা ভগ্নাংশ, একটু আগে বলেছিলাম ভগ্নাংশ, সেটা মূলত ধনাত্মক হতে পারে, ঋণাত্মকের এখানে কিন্তু ধনাত্মক। তো এইরকম ক্ষেত্রে বিস্তৃতি করার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবা এগুলোকে যে ফরম্যাটেই থাকুক না কেন, হয়তোবা এই যে 1 + x হোল ইনভার্স n -n, অথবা কি এরকম আকারে নিয়ে যাব। হ্যাঁ, অথবা +n হলে +n, এর জায়গায় যখন হাফ হবে, হ্যাঁ, ভগ্নাংশ হবে হাফ হবে, এরকম হবে, বা 1/3 হয় 3/2 হবে, প্লাসের ভগ্নাংশটি হবে, এই আকারে নিয়ে যাব। ঠিক আছে, 1 + x বা 1 - x এই আকারে নিয়ে যাব। অথবা আমরা যেহেতু 1 - x সূত্র শিখছি, এখানে দুটোই মাইনাসের আসে, ওইভাবে নেব। প্লাসের সূত্র বইয়ে আছে, তোমরা একটা সূত্র ভালো করে বুঝলে সবগুলো সূত্র বইয়ে অবশ্যই দেখে নিবা। শুধু প্লাস মাইনাসের পার্থক্য, প্লাস থাকলে হয়তো কোথাও প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। এই এখানে আমাদের যদি প্লাস থাকতো, এখানেও প্লাস, তাহলে আমাদের কি হতো, প্লাস হতো। আচ্ছা, যাই হোক,
এখন এটা আমাদের কি ছিল সেখানে 1, এখানে কত a, আমরা এটা কমন নিব। দেখো কি করব, আমরা এখান থেকে a কমন নিব। a কমন নিলে এখান থেকে 1 মাইনাস 2y/a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস 3/2 এভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস 3/2 1 মাইনাস 2y/a হোল টু দি পাওয়ার মাইনাস 3/2। ওকে, এখন আমরা আগের মতো করে এই যে আমার 1 চলে আসছে, আর 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, x এর জায়গায় 2y/a। এখন আমি যেখানে আগে x মাইনাস x লিখেছি, এখন আমি লিখবো এটাকে বিস্তৃত। তাহলে এইটা কিন্তু এই পুরোটার সাথে গুণ আকারে থাকবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা বাইরে রেখে দিব আর এটাকে বিস্তৃত করব। তাহলে কি হবে, প্রথম পদ হবে 1, আমি একটা দুইটা পদ দেখাই। তারপরটা কি হবে, প্লাস n কত মাইনাস 3/2 আর x কত মাইনাস 2y/a। ওকে, ঠিক এভাবে বাকি পদগুলো লিখে আমরা ক্যালকুলেশন করলে কাটাকাটি করে যে যা হিসাব করে যা হয় সেটা করে করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। এটা গুণ আকারে শেষ পর্যন্ত রেখে দিলেই হবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি করব, তাহলে 5 যদি কমন নেই, এখানে হবে 1 মাইনাস 3x/5 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমার 5 টু দি পাওয়ার হাফ, যাকে আমরা রুট 5 বলতে পারি, 1 মাইনাস 3x/5 হোল টু দি পাওয়ার হাফ। ওকে, এইবার এটা ঠিক 5 টু দি পাওয়ার বা রুট 5 এটাকে আমরা লিখতে পারি, এটা ঠিক থাকবে। আর এইটাকে আমরা বিস্তৃত করব। তাহলে এটাকে বিস্তৃত করতে হলে কি হবে, প্রথম পদ 1, তারপর প্লাস n কত হাফ, x কত মাইনাস 3x/5। ওকে, এভাবে লিখে দেব। তারপর কত হবে n ইনটু n মাইনাস 1, মানে হাফ ইনটু হাফ মাইনাস 1, হাফ ইনটু হাফ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3x/5 হোল স্কয়ার। ওকে, বিস্তৃত করে সেটা যে রেজাল্ট আসবে সেটাই হবে অ্যান্সার। আর রুট 5 এটা পুরোটার সাথে গুণ আকারে থাকবে। এভাবে আশা করি তাহলে তোমরা ঋণাত্মক ঘাত বিশিষ্ট অথবা মূলদীয় ভগ্নাংশ ঘাত বিশিষ্ট যে কোনো দ্বিপদী রাশি বিস্তৃতি সহজেই করতে পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা শিখলাম কি, দ্বিপদী রাশির বিস্তৃতি আগেও শিখেছি গত 2 ক্লাসে। আজকে ব্যতিক্রমী হলো শুধু ঘাতের ক্ষেত্রে মাইনাসের ঘাত যদি থাকে এবং সেটা যদি ভগ্নাংশ হয়, মূল ভগ্নাংশ, তবে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ওকে, এরকম ক্ষেত্রে বিস্তৃতি করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আমরা যা শিখবো সেটা হলো এই অধ্যায়ে তোমাদের কয়েকটি এই সূত্র ব্যবহার করে কয়েকটি সূত্র সহজেই মনে রাখলে আমরা তাড়াতাড়ি করে অনেকগুলো সমাধান বা বিস্তৃতি সহজেই করতে পারবো। যেমন দেখো এখানে তোমাদের বই সূত্রগুলো আছে, তারপরে আমি ধরো তোমরা যখন আমার লেকচার শুনবা তখন হয়তো বই খাতা থাকবে না, বই থাকবে না, খাতা থাকবে। তখন আবার সেজন্য যে তোমাদের সুবিধা হবে আমি লিখে দিচ্ছি বোর্ডে। বইও আছে সূত্রগুলো। 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1, এটা সূত্র হলো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট প্লাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট। এভাবে আমাদের সূত্র আছে। এরপরে মনে করো 1 প্লাস এক্স হোল ইনভার্স 1, এটা 1 মাইনাস এক্স, একই সূত্র শুধু একটা প্লাস একটা মাইনাস, একই রেজাল্ট, একটা শুধু একটা প্লাস একটা মাইনাস, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ডট, এটা আগে হবে প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, প্লাস ডট ডট এভাবে হবে। তারপরে আছে 1 মাইনাস এক্স হোল ইনভার্স 2, এগুলো 1, এগুলো 2 এর ক্ষেত্রে হবে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট ডট প্লাস r প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার r প্লাস ডট ডট। তাহলে তারপরটা কি হতে পারে, 1 মাইনাস এক্স হোল ইনভার্স 2, মাইনাস না, তাহলে এটা হবে প্লাস। এটার ক্ষেত্রেও একই, একটা মাইনাস একটা প্লাস, রেজাল্ট কিন্তু আগেরটাই, মাইনাস 4x কিউব প্লাস প্লাস
মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট। তোমরা একটু লজিক্যালি মনোযোগ সহকারে করলে হয়ে যাবে। তারপর এটা হবে কি 1 মাইনাস এক্স হোল ইনভার্স 3 ইকুয়াল টু 1 প্লাস 3x প্লাস 6x স্কয়ার প্লাস 10x কিউব প্লাস ডট ডট প্লাস হাফ অফ আর প্লাস 1 আর প্লাস 2 এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট। এইভাবে তাহলে বুঝতে পারতেছো 1 মাইনাস এক্স হোল ইনভার্স 3 যদি এটা হয় তাহলে 1 প্লাস এক্স হলে একটা প্লাস 1 মাইনাস 3x প্লাস 6x মাইনাস, এভাবে আগেরগুলোর মতো হবে। একটু লজিক্যাল মনে রাখবা, মাইনাসের ক্ষেত্রে সবগুলোই প্লাস, তবে 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1 এর ক্ষেত্রে একটু চিন্তা করে করলে এগুলো সহজে মনে রাখতে পারবে। 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1 এর ক্ষেত্রে কত 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট এক্স টু দি পাওয়ার আর। 1 প্লাস মাইনাসের ক্ষেত্রে আর প্লাসের ক্ষেত্রে কি হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 মাইনাস 1 হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স প্লাস মাইনাস 2। তারপরে এটার ক্ষেত্রে কি হবে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট ডট মাইনাস আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর। আর প্লাসের ক্ষেত্রে হবে একটা প্লাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব। তোমরা আশা করি এগুলো পড়েছো আগেও, এখনো পড়বা, তবে একটু মনোযোগ সহকারে পড়লে সহজে মনে রাখা যাবে। এগুলো সরাসরি সূত্র আসে, হ্যাঁ, যে এটা সূত্র কি কোনটি নিচে কোনটি, অথবা এটা লেখা থাকবে এটা সূত্র পরিবর্তে কি লেখা যায় সেটা আসবে, ঠিক আছে, এটা মনে রাখবা। তারপরে অন্যভাবেও সূত্রগুলো আসে, যে এখানে বিভিন্ন আমরা দেখবো অবজেক্টিভে গেলে সূত্রগুলো ব্যবহার আসে, এগুলো প্রয়োগ আছে, ভালো করে মুখস্থ রাখলে তাড়াতাড়ি করে আমরা এগুলো প্রয়োগ করতে পারবো। ওকে, এছাড়া এগুলো যে বিস্তৃতি করো, আমরা যে সূত্রটা শিখেছি বিস্তৃতির সাহায্যে তোমরা ইচ্ছা করলে একটি মান ব্যবহার করে আমরা দেখাতে যে একটা দেখাই তোমাদেরকে। দেখো 1 মাইনাস এক্স হোল ইনভার্স 2 এর ক্ষেত্রে আমরা কি লিখেছি 1 মাইনাস এক্স হোল ইনভার্স 2 এর ক্ষেত্রে আমরা লিখেছি কত 1 প্লাস কত 2x 1 প্লাস 1 মাইনাস 2x, হ্যাঁ 1 প্লাস 2x প্লাস 3x কিউব প্লাস 4x স্কয়ার 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট ডট, মনে করে এরকম। তাহলে এটার একটা আমরা যে সূত্র শিখেছি সেই অনুযায়ী প্রয়োগটা দেখাই। দেখো তাহলে প্রথম পদটা কি হওয়ার কথা ছিল 1, তারপর প্লাস n, n কত মাইনাস 2 আর x কত মাইনাস x, ওকে, প্লাস n, n কত মাইনাস 2 n মাইনাস 1, ওকে, বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x হোল স্কয়ার, ঠিক আছে, তারপরে প্লাস মাইনাস n মাইনাস n মাইনাস 1 মাইনাস n মাইনাস 2 বাই কত 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব। এবার একটু হিসাব করে দেখি কিউব পর্যন্ত আছে তো, তাহলে কি এটা কত হয় 1 হ্যাঁ প্লাস 2x, হ্যাঁ মাইনাস প্লাস 2x হয়ে যাবে, আর এখানে মাইনাস, এখান থেকে মাইনাস কমলে মাইনাসে প্লাস, এটা মাইনাস হোল স্কয়ার প্লাস হয়ে যাবে, আর সংখ্যা কত থেকে দেখো 2, আর এখানে থাকবে 3, হ্যাঁ মাইনাস কমলে 2 প্লাস 3, 2 2 কাটা গেলে কত থাকবে 2 2 কাটা গেলে থাকবে 3x স্কয়ার। আচ্ছা, তারপর দেখো এখানেও প্লাস একটা মাইনাস, এখানে একটা মাইনাস কমন যাবে, এখানে একটা মাইনাস কমন যাবে, এখানে মাইনাস একটা হবে হোল কিউব যেহেতু, তাহলে মাইনাস করে চারটা যোগ করে সব প্লাস হয়ে যাবে 2 প্লাস 3 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 4, এখানে 1 সরি 1 2 ইনটু 3 ইনটু 4, তাহলে কত হয় দেখো এই 3 যদি হয় 3 ফ্যাক্টরিয়াল কত 6, 3 ফ্যাক্টরিয়াল কত 6, 2 ইনটু 3 6 6 6 কাটা, আর এখানে শুধু এই 4 থাকবে 4x কিউব প্লাস ডট, তাহলে রেজাল্ট মিলেছে। মানে হলো তুমি যদি সূত্র মনে না রাখতে পারো, যে হ্যাঁ বিস্তৃতি করো বের করা যাবে, তুমি যেভাবেই পারো, তবে সূত্র মনে রাখলে কি হবে তাড়াতাড়ি আমরা সূত্রটা বসিয়ে হিসাব করতে পারবো। আচ্ছা, ওকে, এভাবে সবটা সূত্রে এভাবে সবগুলো সূত্রে আসবে বা প্রমাণ করা যাবে। আচ্ছা, এখানে এইগুলো থেকে মোটামুটি আসে। আর একটা জিনিস আছে দেখো, যেটা অবজেক্টিভের সামনে আসে না, যে আংশিক ভগ্নাংশ একটা আছে জিনিস, এখানে ব্যবহার করা লাগে যে একটি দ্বিপদী রাশি কখনো কখনো আংশিক ভগ্নাংশটা প্রয়োগ, তো তোমরা আংশিক ভগ্নাংশটা পারো। এখানে যে আংশিক ভগ্নাংশ অত জটিল থাকে না, সহজ একটা আংশিক ভগ্নাংশ। সহজ যে পদ্ধতি আমরা মাধ্যমিক শ্রেণীতে আংশিক ভগ্নাংশের কয়েকটা পদ্ধতি করেছি, সবচেয়ে সহজ যে পদ্ধতিটা
এখানে সেটাই প্রয়োগ করা লাগে, অত কঠিনটা লাগে না। তাও আমি একটা দেখাই, তারপর তোমাদের মনে করার জন্য যে আংশিক ভগ্নাংশ সাহায্যে কোনো একটি রাশি কীভাবে বিস্তৃতি করবো। যেমন তোমাকে বলে যদি হ্যাঁ এরকম 1/1 - x 3 - x এই রাশিটির বিস্তৃতিতে, হ্যাঁ এতে বিস্তৃতিতে আমাদের এটা কখন লাগবে, বিস্তৃতিতে x⁴n এর সহগ নির্ণয় করো, এরকম যদি বলে সহগ নির্ণয় করো, হ্যাঁ এরকম একটা প্রশ্ন থাকে মোটামুটি ইম্পর্টেন্ট। এখন সেখানে এইরকম এই রাশিটা চেঞ্জ থাকবে। তো এই রকমের ক্ষেত্রে মানে এই রকম ভগ্নাংশ রাশির ক্ষেত্রে বিস্তৃতি করার জন্য আমাদেরকে এটাকে কি করা লাগবে, আংশিক ভগ্নাংশটা প্রয়োগ করা লাগবে। তো আংশিক ভগ্নাংশটা আমরা কি করি, কিভাবে করি, সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা করি কি, a/1 - x 1/1 - x 3 - x এটাকে কি ধরি, কিভাবে ধরি, এত ইকুয়াল টু a/1 - x প্রথমটা প্লাস 3 - x এভাবে ধরে এক নং দেই। হ্যাঁ তোমরা পারো বা আমি জানি তোমরা মোটামুটি এটা জানো। ওকে, এখন এরপর আমরা কি করি, এক নংয়ের উভয় পক্ষকে যেখানে যে হর আছে হর দ্বারা কি করি, এক নংয়ের উভয় পক্ষকে হর দ্বারা গুণ করি, হর দ্বারা কি করি, গুণ করি। তাহলে আমরা কি লিখতে পারি, এক নং গুণ এক নংয়ের উভয় পক্ষকে কি লিখবো, এক নং এর উভয় পক্ষকে 1 - x 3 - x দ্বারা কি করে গুণ করে, এত দ্বারা কি উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে পাই লিখি, কথা লিখি। তো গুণ করলে আমরা এই পাশে লেফট সাইডে পাবো কত 1 আর রাইট সাইডে পাবো a * 3 - x প্লাস b * 1 - x। এটা আমরা বুঝি কিভাবে, দেখো এটা দ্বারা এই পাশে গুণ করলে এটা কাট সবগুলো কাটা যাবে, থাকবে 1, এখানে গুণ করলে 1 - x কাটা যাবে, থাকবে * 3 - x 3 - x কাটা যাবে, থাকবে b * 1 - x। এটাকে আমরা কি ব্যবহার করি, 2 নং দিই, ঠিক আছে, এই পদ্ধতিটা করি। এখন এই 2 নং এ একবার a কে 0 করি, আবার b কে 0 করি। a কে 0 করার জন্য আমরা যদি x এর মান 3 বসাই a 0 হয়, আর b x এর মান যদি 1 বসাই তাহলে b 0 হয়, হলো সিস্টেম। হ্যাঁ তাহলে আমরা কি করি, লিখি যে 2 নং এ কত বসাই, 2 নং এ x = 3 বসিয়ে পাই, মানে হলো আমরা আগে কাকে 0 করলাম, a কে 0 করলাম। তাহলে 3 বসাইলে 1 = কত থাকবে, 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর b এ থাকবে কত 1 - 3, তাহলে -2, তার মানে -2b থাকবে। তাহলে আমরা b এর মানটা কত পাইলাম, -1/2, b এর মানটা কত পাইলাম আমরা, -1/2। ওকে, 1 আর x এর মান যদি 3 বসাই, 3 - 3 0, তার মানে এই অংশটা 0 হয়ে যাবে। b এর মান 1 - 3 বসালে 1 - 3 মানে হলো -2, আর b প্লাস b -2b, তাহলে b কত হলো। আবার 2 নং কত বসাবো, 2 নং এ x = এবার বসাবো 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই কত, হলো এই পাশে থাকবে তো 1ই আছে, এখানে হবে 1 বসালে 3 - 1 মানে 2a, আর এটা 0 হয়ে যাবে। তাহলে বা এই সমান কত পাইলাম, হাফ। তাহলে আমরা a এর মান পাইলাম হাফ, b এর মান পাইলাম কত, -হাফ। a b এর মান এক নঙে বসিয়ে দিলে যে ভগ্নাংশটি আমরা পাবো সেটি হবে নির্ণয় আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। a ও b এর মান এক নঙে বসিয়ে পাই। এক নং কি ছিল আমাদের, a 1/1 - x 3 - x, হ্যাঁ 1 - x 3 - x ইকুয়াল টু আমরা লিখলাম কি a কত, এর মান পাইছি কত, হাফ, এর মান কত পাইছি, হাফ, বসাই দিলাম 1 - x প্লাস b এর মান কত পাইছি, -হাফ, তাহলে এখানে মাইনাস দিয়ে দেই, আর এখানে হবে হাফ 3 - x। ওকে, এখন তাহলে আমরা দেখো এটাকে লিখতে পারি 1/1 - x, হ্যাঁ সরি 1/1 - x, আর এখানে 2টা নিচে চলে আসবে, এটাকে লিখতে -1/3 * 1 - x, এভাবে লিখতে পারি, ঠিক আছে। এইবার দেখো আমরা কি করতে পারি, এইবার আমরা কি করব,
সরি এখানে 2 ভুল লেখা হয়েছে না, এখানে হবে 2 আর এখানে হবে 3। হ্যাঁ, এখন দেখো এইবার আমরা কি করতে পারি, এবার আমরা এটাকে প্রথম যেটা আছে এটাকে আমরা লিখতে পারি, দেখো হাফ ইন্টু 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1 এভাবে লিখতে পারি। আর ওইটাকে লিখতে পারি, আমরা এটাকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, দেখো এখান থেকে যদি 3 কমন নিয়ে যাই তাহলে আমার থাকবে 1 মাইনাস এক্স বাই 3, তাহলে আমার এখানে থাকবে মাইনাস 1/6 1 মাইনাস এক্স বাই 3 হোল ইনভার্স 1। ওকে, এইবার আমরা কি করব, এইবার আমরা এটা সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, কি সূত্র প্রয়োগ করব আমরা এটা শিখেছি, তাহলে এটা সূত্র কি 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1 এর সূত্র কি 1 প্লাস এক্স, হ্যাঁ প্লাস কত এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 এভাবে মাইনাস 1/6 মাইনাস 1/6, হ্যাঁ আর 1/6 এটা সূত্র কি হবে, যেহেতু এখানে x এর সাথে x বাই 3 তাহলে 1 প্লাস x বাই 3 প্লাস x বাই 3 x স্কয়ার বাই 9 প্লাস x কিউব বাই 27 প্লাস ডট 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 এইভাবে করে এবার আমরা কি করব, তাহলে গুণ করে দিয়ে তাহলে হাফ প্লাস x বাই 2 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 2 প্লাস ডট 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 দিয়ে মাইনাস 1/6, তারপর কত মাইনাস x বাই 18 মাইনাস x কিউব বাই কত 6 নং 54 মাইনাস x কিউব বাই কত হবে, যা হবে মনে করো x y z হবে, করে এটাকে আমরা কি করব ক্যালকুলেশন করে এই সংখ্যা করবে x x এ যোগ বিয়োগ করে যে রেজাল্টটা আসবে সেটাই আমরা কি করব, সেটাই হবে আমাদের রেজাল্ট। ওকে, তো আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। এভাবে আমাদের এটার ক্ষেত্রে আমাদের x টু দি পাওয়ার সর্বশেষ একটা পদ ছিল কি ডট ডট দিয়ে x টু দি পাওয়ার r, এখানে r থাকলে r n থাকলে n, তাহলে এটার ক্ষেত্রে কত হবে x টু দি পাওয়ার n হবে এরকম, যেহেতু এখানে n এর সহগ বের করতে বলেছে ডট ডট দিয়ে প্লাস ডট ডট দিয়ে প্লাস x টু দি পাওয়ার n লিখে আমরা সেটা সাথে সাথে আসবে তাহলে 1/6 x টু দি পাওয়ার n এর সহগ বের করতে বলেছে, তাহলে দেখো আমরা এখানে পাবো এখানে প্লাস তাহলে হাফ অফ x টু দি পাওয়ার n পাবো, আর এখানে পাবো মাইনাস 1/6 x টু দি পাওয়ার n, হ্যাঁ মাইনাস 1/6 x টু দি পাওয়ার n, তাহলে আমাদের এটা সহগ কত হবে x এর জায়গায়, সো এখানে x এর জায়গায় আমাদের কত x/3, x এর জায়গায় কত x/3 হোল টু দি পাওয়ার n, x/3 হোল টু দি পাওয়ার n, এটা ঠিক আছে আমি বারবার ভুল করতেছি, দেখো এটা কি হবে x এর জায়গায় তো আমাদের কত, তাহলে x/3 হোল টু দি পাওয়ার n প্লাস এটাই আসবে x টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার n, এভাবে আমরা পাবো। তাহলে আমরা যদি এখানে x টু দি পাওয়ার হাফ অফ x টু দি পাওয়ার n আর এখানে মাইনাস এটার সাথে আবার কত গুণ হবে, গুণ হলে 6 চলে আসবে 1/6, তাহলে এখানে কত 6 চলে আসবে, যখন এটা গুণ করে দিব তখন কত হবে এই গুণ করে দিলে 6 ইনটু x টু দি পাওয়ার n বাই 6 ইনটু 3 টু দি পাওয়ার n, তাহলে আমাদের x টু দি পাওয়ার n এর সহগটা হবে, সহগ বের করতে বলেছে প্রশ্নে, x টু দি পাওয়ার n এর সহগ হবে হাফ মাইনাস 1/6 ইনটু 3 টু দি পাওয়ার n, এটা হবে x টু দি পাওয়ার n এর সহগ। ওকে, আশা করি তোমরা এভাবে আংশিক ভগ্নাংশের সাহায্যে দ্বিপদী রাশির বিস্তৃতি করতে আমরা পারবো। ওকে, এবার দেখো আমরা দুটি বা একটা অবজেক্টিভ একটু তোমাদের ভিন্ন বোর্ডে আসছে এই অধ্যায় থেকে, এটা দেখাই আজকের আলোচনা শেষ করছি। দেখো আমাদের দুটি অবজেক্টিভ আছে, দুটি অবজেক্টিভ দেখো, একটি হলো বলেছে 1 প্লাস x হোল ইনভার্স 3 এর বিস্তৃতিতে পঞ্চম পদের সহগ কত। ওকে, এখন দেখো এইটার বিস্তৃতি আমরা একটা সূত্র লিখেছিলাম না, সেটা কিন্তু
কত লিখছিলাম? চতুর্থ পদ পর্যন্ত লিখছি, পঞ্চম পদের সহগটা আমরা বের করি নাই সূত্রটার মধ্যে। চতুর্থ পদ ছিল 10, চতুর্থ পদ ছিল সর্বশেষ যে সূত্রটা লিখলাম 5টা সূত্রে সর্বশেষ সূত্রটা ছিল এটা, নাকি মাইনাসেরটা ছিল, এটা কিন্তু এখানে হলো প্লাসের, আমরা লিখছি মাইনাসের সূত্রটা, ঠিক না? কিন্তু এখানে দিছে প্লাসের। তো যাই হোক, আমরা এখানে কিন্তু যেহেতু প্লাসের সূত্রটা লেখাই না, আমরা লিখিও না, তো আমরা সূত্র প্রয়োগ করে লিখতে পারি। এখন আমরা এটাকে কি, যে আমাদের যে নিয়ম অনুযায়ী এই সূত্র, সেই সূত্র অনুসারে এটা বের করি। তাহলে আমাদের পঞ্চম প্রথমটা কত ছিল 1, দ্বিতীয়টা কত ছিল n ইনটু nx, হ্যাঁ, তারপরে n ইনটু n - 1/2 ফ্যাক্টরিয়াল, চতুর্থ ছিল n ইনটু n - 1 n - 2/3 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, x কিউব। যাই হোক, তারপরে n ইনটু n - 1 n - 2 n - 3, তাহলে আমাদের ওইটা হবে। তাহলে আমাদের এখানে n কত, -3, n ইনটু n - 1 n - 2 n - 3 বাই এক্ষেত্রে হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর x হলো x টু দ্য পাওয়ার 5 হবে। x টু দ্য পাওয়ার কত হবে? পঞ্চম পদ, কিন্তু চতুর্থ ঘাত হবে এক্ষেত্রে কত, x টু দ্য পাওয়ার 5, সরি, পঞ্চমতম পদ, x টু দ্য পাওয়ার 4, x টু দ্য পাওয়ার 4 হবে পঞ্চমতম পদ। এইবার এটা হিসাব করলে যা রেজাল্ট আসে সেটাই হবে সহগটা, ঠিক আছে না? আচ্ছা, বুঝছো? প্রথম পদ কত 1, তারপরে কি হয়, দ্বিতীয় পদ হয় nx বা -n - x, তারপরে n ইনটু n - 1/2 ফ্যাক্টরিয়াল, তারপরে তো n ইনটু n - 1 n - 2 n - 3 ফ্যাক্টরিয়াল, তারপরে এটাই হলো। তাহলে প্রথম 1 2 3 4, আর এটা হলো 5 নম্বর। তাহলে এটা হিসাব করি আমরা, এখানে কয়টা মাইনাস আসে দেখো, এখানে মাইনাস আসে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা মাইনাস আসবে। এখানে একটা মাইনাস কমন যাবে, এখানে একটা মাইনাস কমন, তাহলে প্লাস হয়ে যাবে। এখানে থাকবে 3, এখানে 4, এখানে 5, এখানে থাকবে 6, 4 ফ্যাক্টরিয়াল 4 3 2 1 x টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা কি করতে পারি, 4 4 কাটা, 3 3 কাটা, 2 দিয়া 6 কাটলে 3 3 5 15 x টু দ্য পাওয়ার 4, 15 x টু দ্য পাওয়ার 4। তাহলে সহগ কত পাইলাম, পঞ্চমতম পদের সহগ কত পাইলাম, 15। ওকে, তাহলে আমাদের পঞ্চম পদ বা ষষ্ঠ পদ বললে এভাবে আমরা বের করতে পারবো। 1 মিনিট লাগবে, বেশি লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আজকে যে সূত্রটা শিখলাম সেই সূত্রটার সাহায্যে, এটা কিন্তু গত 2 দিনের সূত্রের সাহায্যে তুমি সহজে বের করতে পারবা না, অনেকটা একটু মিল আছে, তারপরে আজকে সূত্রটার সাথে বেশি মিল আছে। আরেকটা অঙ্ক দেখো, অবজেক্টিভ এখানে বলেছে আছে -x 1 + x হোল ইনভার্স 1 এর বিস্তৃতিতে প্রথম তিনটি দেখো, এগুলো কিন্তু হ্যাঁ মুখস্থ করে বা একটু বুঝতে হবে, বা এখন যে আজকে যে সূত্রগুলো আমি বুঝালাম এগুলো না বুঝলে তোমরা সহজে করতে পারবে না। এত বিস্তৃতির প্রথম তিনটি পদের সহগের সমষ্টি কত, বোর্ড প্রশ্নে বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে। আচ্ছা, তাইলে এখন দেখো, এইটার সূত্র আমরা জানি। এর ভিতরে প্রথম তিনটি পদ, আমরা যদি -x কে ঠিক থাকি, এটার বিস্তৃতি কি আমরা জানি 1 - x + x² - x³ + এরকম। ওকে, তাহলে এখন যেহেতু প্রথম তিনটি পদ আমাদের আর লেখা লাগবে না, এখন এই -x -x + x² - x³ + x টু দ্য পাওয়ার 4 - এরকম আসবে। তো প্রথম তিনটি পদের সহগ দেখো, প্রথম পদের সহগ কত, -1, আর তারপর কত, +1, প্রথম পদের সহগ -1, তারপর কত, +1, তারপর সহগ কত, -1। তাহলে তিনটা যোগ করলে এরকমই হবে, হ্যাঁ, তিনটা যোগ করলে এরকম হয়, তার মানে +1 - 1 করে, তার মানে কত হলো, -1। তাহলে প্রথম তিনটি পদের সহগ কত পেলাম, -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা, অথবা ইনবক্স করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যা তোমাদেরকে বুঝালাম, আজকে এই পর্যন্তই। সকলেই আশা করি এই আলোচনাটা দেখবা, শুনবা এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবো। ওকে, আল্লাহ হাফেজ।